2.5 বছর পর বাড়ি যাবার আনন্দে ফেসবুকে বাহারউদ্দিন একটি স্ট্যাটাস দেয় যে স্বপ্ন যাবে বাড়ি আমার, কিন্তু কে জানতো তার এই স্বপ্নটা পুরো মাটিতে মিশে যাবে। এক নিমিষেই তো তার পরিবারটি পুরো ধ্বংস হয়ে গেল। এই মাইক্রোবাসটি পানিতে পড়ে তার পরিবারের 7 জন তো ওপারে চলে গেল। চালকের সামান্য ভুলের কারণেই তো মাইক্রোবাসটি নদীতে পড়ে যায়। গাড়িটি পানিতে পড়ে যাওয়ার সাথে সাথেই তো বাহারউদ্দিন চিৎকার করে উঠে, বলতে থাকে আমাদেরকে বাঁচা। কিন্তু তখন তো ঘড়ির কাঁটায় ভোর সকাল। বাহার আমাদের কাছে কান্না জড়িত কণ্ঠে বলে, যখন মাইক্রোবাসটি পানির ভেতরে পড়ে যায় তখনও 5 মিনিটের মধ্যে মাইক্রোবাসটি তলিয়ে যায়নি। তার আগে একটু দরজাটা খুলে না আর আমার ফ্যামিলিকে বাঁচান। তার আগেই তো ড্রাইভারটি অনেক ভয় পেয়ে যায়। শত চেষ্টা করেও তো ড্রাইভারটি বাইরে থেকে দরজাটা খুলতে পারেনি, কারণ গাড়ির দরজাগুলো তো ভিতর থেকে লক করা ছিল। আর গাড়ির ভেতরে প্রবেশ করার জন্য একটি মাত্র দরজা ছিলই তো বলে আজকে এমন বিপদ ঘটলো। আর তা না হলেই তো এই গাড়ির দরজাটি খুব সহজে খোলা যেত। আর গাড়িটি পানিতে পড়ে যাওয়ার সাথে সাথেই তো গাড়ির ভেতর থেকে অনেক জোরে জোরে চিৎকার আসছিল। চিৎকার আর চেঁচামেচির 2 মিনিট পরেই তো গাড়ির ভেতরে নিঃশব্দ হয়ে যায়। কিন্তু বাহার তাদের জন্য তো কিছুই করতে পারেনি। বাহারউদ্দিনের সাথেও তো ড্রাইভারটি সবাইকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু কোনো কিছু বুঝে ওঠার আগেই তো সবকিছু শেষ হয়ে যায়। তারপরে বাহার আমাদেরকে কান্না ভেজা চোখে জানায় যে গাড়িটি যখন পানিতে পড়ে যায় সবাই তো তখন ঘুমের মধ্যে ছিল, আর ঘুমের মধ্যে না থাকলে হয়তোবা সবাই বেঁচে যেত। আমরা 3-4 জন সজাগ ছিলাম বলেই তো আজকে আমরা বেঁচে গেছি। আমাকে তো অনেক কষ্ট করে জানলাটা ভেঙে উপরে আসতে হয়েছে। গাড়ির জানলাটা ভেঙে উপরে আসতে দেখতে পাই চারিপাশে যেন কেমন অন্ধকার। আর ঠিক সে সময়ে পানিতে অনেক জোরে জোরে শব্দ হচ্ছিল, আর পানিটা যেন কেমন উতাল পাতাল করছিল। কিছুক্ষণ আগেই তো যাদের সাথে আমি হাসাহাসি করছিলাম আজ তারা পৃথিবীতে বেঁচে নাই। আমি তো এয়ারপোর্ট থেকে আজকে বাসায় খালি হাতে ফিরলাম। বাহার আমাদেরকে কাঁদতে কাঁদতে আরো জানায়, মাইক্রোবাসের সামনের লাইট গুলো যখন পানিতে তলিয়ে যাচ্ছিল তখন জানি কে ভেতর থেকে আল্লাহু আকবার বলে চিৎকার করছিল। এটি শোনার পরেই তো আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমার সবকিছু শেষ হয়ে গেল রে ভাই, এখন আমি কাদেরকে নিয়ে বাঁচবো। এ সময় আমরা তার বাড়িতে গিয়ে তার বাড়িতে অনেক লোকজন দেখতে পাই। সবাই তো বাহারের ফ্যামিলির জন্য কান্না করতেছিল। ভোরের আলোয় গ্রামের মানুষ কাঁদতে কাঁদতে নদীর পাশে গিয়ে দাঁড়িয়েছিল। তখন তো একে একে 7টি লাশ গাড়ির ভেতর থেকেই তো উপরে তোলা হয়। হাসি খুশি সেই যাত্রাটি পরিণত হয় চিরকালের শোক যাত্রায়। যে দিনটিকে জীবনের সবচেয়ে সুন্দর দিন ভেবেছিলাম সে দিনই তো সবকিছু কেড়ে নিল ভাগ্য। কিছু স্বপ্নও তো কখনো বাড়ি পৌঁছাইতে পারে না, তেমন হয়েছে বাহারউদ্দিন বাহারের বেলায়। আজকের এই দিনটিতে তার পরিবার নিয়ে হাসি খুশিতে থাকার কথা ছিল, কিন্তু বাহার আজকে সে ভাগ্যের কাছে নির্মম ভাবে হেরে গেল। বাহার তখন আমাদেরকে আরো বলে, এখন আমি কি দিয়ে নিজেকে সান্ত্বনা দিব? ওই ড্রাইভারটি তো আমার পরিবারটিকে সব শেষ করে দিছে। গাড়ি চলার পথে দেখি ড্রাইভারটি বারবার করে ঘুমিয়ে যাচ্ছিল। আমি তো বারবার তাকে চা খাওয়াতে চাচ্ছিলাম, কিন্তু তখন সে বলছিল না তার কিছু হবে না। আমার তো মনে হয় তার ড্রাইভিং লাইসেন্সই ছিল না, আর সে গাড়ি চালাইতেও তো এতটা পারদর্শী না। আজকে যে ওমান প্রবাসী বাহারের সাথে এমন ঘটনা ঘটেছে, কাল তো সেটি আপনার সাথেও ঘটতে পারে। তাই তো আপনাদেরকে কোথাও যেতে হলে ভালো দক্ষ ড্রাইভার বেছে নিবেন, আর তা না হলে তো রাস্তার মধ্যেই তো ঝরে যেতে পারে আপনার সুন্দর জীবনটি। আশা করি আপনারা সবাই এই জিনিসটিকে ভালো করে বুঝতে পেরেছে। এখন তো আপনারা একটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন।